ইজি হয়ে যায়, ওই সময়টাতে এটা আরো প্রচুর 20-30 লক্ষ অস্থায়ী কর্মচারীরা আসেন, শ্রমিকরা আসেন। সব মিলিয়ে এখানে প্রায় 50 লক্ষ কর্মচারী, মানে 50 লক্ষ পরিবারের রুটি রুজির ব্যবস্থাপনা আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসআলএম মতো কিছু অসভ্য এবং দেশ বিরোধী দালালদের খপ্পরে পড়ে এই পাথর কোয়ারিগুলো বন্ধ করে দিয়েছে সরকার গত 2016 সালে। যেখানে 2016 সালে আমাদের মাত্র 60 কোটি টাকার পাথর আমদানি করতে হতো, এখন 10,000 কোটি টাকার উপরে শুধু বৈধ আমদানি লাগে। আর আরো প্রায় 20,000 কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন অবৈধভাবে আপনার এই পরিমাণ টাকা পাথর আমদানি আনতে হচ্ছে। আমাদের টাকাটা কোথায় যাচ্ছে? লুটপাট হয়ে ভুয়া এলসি দিয়ে এই টাকা দুবাইতে পাচার হচ্ছে আর ভারতে যাচ্ছে। তাহলে আমার 30-40-50 লক্ষ শ্রমিক বেকার হয়ে গেল, আমার 30-40 হাজার কোটি টাকা দেশে বিদেশে পাচার হচ্ছে, আমার রিজার্ভ চলে যাচ্ছে। এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা হচ্ছে পরিবেশের রোজগার। পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ, পরিবেশ নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, কিন্তু রুটি রুজিকেও বাঁচাতে হবে। মানুষ যদি না বাঁচে, শুধু পশু পাখি বাঁচে, তাহলে সেই পৃথিবীর দাম কোথায়? আবার হচ্ছে পৃথিবীই থাকলো না, তাহলে মানুষ কিভাবে বাঁচবে? আমাদের দুজনকে সাথে নিয়ে বাঁচতে হবে। তো সেই জায়গাতে আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে তমতক, কানাইঘাট, জৈন্তা, দোয়ারা, তাহিরপুর, সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্পুর, এই যে 9টা উপজেলা পাথর কোয়ারি, আমরা এটাকে